রবীন্দ্র সদনের নির্বাচনী সম্মেলনে শেষে বিশাল মিছিল করে মনোনয়নপত্র দাখিল করলেন বাম আইএসএফ সমর্থিত এসডিপিআই প্রার্থী মসিউর রহমান। আসন্ন বিধানসভা নির্বাচনে বাম ও আইএসএফ সমর্থিত সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের এসডিপিআই প্রার্থী মসিউর রহমানের নাম ঘোষণার পর থেকে রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এসডিপিআই। সাগরদিঘি সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের বার্তা আরও জোরদার করতে দলীয় উদ্যোগে বিভিন্ন স্থানে নির্বাচনী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এসডিপিআই এর জাতীয় সভাপতি এম.কে. ফাইজি সীমান্ত নিরাপত্তা, কেন্দ্রীয় সরকারের ভূমিকা এবং বিজেপির নীতির সমালোচনা করে বলেন, দেশের নিরাপত্তা ব্যবস্থার দায়ভার কেন্দ্রের ওপরই বর্তায়। তিনি প্রশ্ন তোলেন, যখন কেন্দ্রীয় সংস্থার হাতে সীমান্ত রক্ষা তখন ব্যর্থতার দায় কার? পাশাপাশি তিনি অভিযোগ করেন, রাজনৈতিকভাবে বাংলাকে দখলের লক্ষ্যেই বিজেপি নানা ইস্যু সামনে আনছে। সভায় বক্তব্য রাখতে গিয়ে এসডিপিআই এর রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম দাবি করেন, বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এসডিপিআই একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। তিনি বলেন, অন্য দলগুলো যেখানে নিজেদের স্বার্থে রাজনীতি করে সেখানে এসডিপিআই মানুষের জন্য কাজ করার রাজনীতি করে। ওয়াকফ বিলের বিরোধিতায় দলের আন্দোলনের কথাও তুলে ধরে তিনি জানান, সারা দেশে শতাধিক স্থানে এসডিপিআই প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করেছে এবং এই আন্দোলন ভবিষ্যতেও চলবে। তিনি আরো বলেন, দীর্ঘদিনের লড়াইয়ের পর এখন ফল পাওয়ার সময় এসেছে এবং একাধিক বিধানসভায় দল সংগঠনকে শক্তিশালী করেছে, নির্বাচনে জয়ী হতে চলেছে। এছাড়াও বিস্তারিত আলোচনা করেন দলের রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, এখন আর পিছনে ফিরে তাকানোর সময় নয়, এখন জয়ের লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করে একটি উন্নত রাষ্ট্র গড়ার আহ্বান জানান তিনি। সভা শেষে রবীন্দ্র সদন প্রাঙ্গণ থেকে একটি বিশাল মিছিল বের হয়। এই মিছিলের মধ্যে বাম এবং আইএসএফ সমর্থিত সাগরদিঘি বিধানসভার এসডিপিআই প্রার্থী মসিউর রহমান তার মনোনয়নপত্র দাখিল করেন।